রিজিক কমে যায় কেন? এই যে অনেকে দেখবেন আগে ভালো কামাইতো, এখন আর কামাইতে পারতেছে না। একটা প্রশ্ন হয়তো বা আপনাদের অনেকেরই জাগে যে হুজুর, এই পৃথিবীতে অমুসলিমরা তো সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, ওরা তো ভালো থাকে, তো আপনি খালি আমাদের ব্যাপারে কেন এটা বললেন? তো তাদেরকে আল্লাহ ভালো রাখছে না? এই যে ইউরোপ আমেরিকায় যারা আছে, আপনারা কিন্তু এই প্রশ্নটা জাগে যে অমুসলিমদেরকে আল্লাহ সবই তো দিয়েছে, আমাদেরকে দিল না কেন? রাব্বুল আলামিন বলছেন ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কলিলা। কিয়ামতের ময়দানে এদের কোনো প্রতিদান নাই। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে ছোট্ট ছোট্ট সামান্য সামান্য নিয়ামত তাদেরকে দিয়েছেন, যে এই দুনিয়ার জিন্দেগিতে তারা ভোগ করুক, বিলাসিতা করুক। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো প্রতিদান রাখেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ঘোষণা। আর আপনার আমার ব্যাপারে আল্লাহর নবী কি বলছেন? আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর কাফের বেঈমানের জন্য হচ্ছে জান্নাতের মতো। সুতরাং আপনি যদি জান্নাতের মতো দুনিয়াকে ব্যবহার করেন, তাহলে জানতে হবে ঈমান থেকে আপনি দূরে সরে যাচ্ছেন। আর যদি দুনিয়াটা আপনার কাছে জেলখানার মতো মনে হয়, মন যা চায় আপনি তাই করেন না, মন যা বলে সেটাকে আপনি অনুসরণ করেন না, আপনি মনের গোলামি করেন না, করেন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি। আল্লাহর কসম করে বলছি, আপনি দ্বীনের পথে আছেন, দ্বীনের পথে আছেন। আপনার হৃদয়ের মধ্যে তাকওয়ার নূর পয়দা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সিদ্ধান্ত নেন, আপনাকে নিতে হবে। প্রশস্ত রিজিক আপনি চাইবেন যে আল্লাহ এমন রিজিক দেন যার মধ্যে বারাকা আছে। আর রিজিকের মধ্যে সংকট কখন তৈরি হয়? এই যে যারা আপনারা অবৈধ পথে উপার্জন করেন, আমি কারণ নাম মেনশন এখানে অবশ্যই করবো না, কেউ কষ্ট নেবেন না। যারা অবৈধ পথে উপার্জন করেন, আপনারা নিয়ে আসেন অনেক টাকা, দিন শেষে থাকে না কিছুই। কথা বলেন না কেন? দিন শেষে কিন্তু থাকে না। তারপরে দেখবেন হাই হাই খাই খাই, খালি নাই 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 নাই, খালি নাই। রিজিক বন্ধ হয়ে যাওয়ার জন্য 20টা গুনাহ দেয়। কয়টা? 20টা। 1 নাম্বার, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। খেয়াল করেন, যারা সুদ খায় তারা যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করবে। আল্লাহু আকবার। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা, নবীর সাথে যুদ্ধ ঘোষণা। সে আল্লাহকে কিয়ামতে মাফ করবে? ভাই মাফ করবে না। কয়দিনের জিন্দেগি? আপনি এত পয়সা রেখে গেলেন, এই সন্তানগুলো কিন্তু একদিন ভোগ করবে। আর আপনি কবরে, ওরা খাবে দুনিয়ায় হাঁস, আপনি খাবেন কবরে বাঁশ। কথা বলেন ঠিক কিনা? আপনি কামাচ্ছেন কার জন্য? ছেলে মেয়েদের জন্য না। আপনি কয় টাকা খান? কামাচ্ছেন তো ছেলে মেয়ে বউ বাচ্চার জন্য। আপনি তো মারা যাবেন, কিন্তু কি রেখে গেলেন? আল্লাহর সাথে, আল্লাহর নবীর সাথে যুদ্ধ ঘোষণা করে কোনোদিন টিকা যায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই রিস্কের কমতির জন্য, বন্ধ হয়ে জন্য, বারাকার জন্য 1 নাম্বার দায়ী হচ্ছে সুদ। কি? আরো জোর বলেন কি? এ থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করো, তাহলে নিয়ামত বাড়ায় দিব, রিজিক বাড়ায় দিব। আর যদি অকৃতজ্ঞ হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক ছিনিয়ে নেব, যেটা আমাদের সমাজে এখন বেশি। ভালো থাকলেও বলে হুজুর টাইনে টুনে চলতেছে, আসি একরকম, কোনো সময় আলহামদুলিল্লাহ বলে না। কথা বলেন ঠিক কিনা? শুনেন, বাড়িতে কারো আজকে গোশত রান্না হয়েছে, কারো মাছ রান্না হয়েছে, কারো সবজি। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, ওই জামাল ভাই কেমন আছেন, আলম ভাই কেমন আছেন, ভাই যতই সংকটে থাকেন, আপনি মুচকি হাসি মেরে যদি বলতে পারেন মুস্তাফিজ ভাই আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ আমাকে ভালো রাখছে, যা চাইছি তার চাইতেও বেশি ভালো, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এখনকার মানুষের নীতি কি জানেন? যতই ভালো থাকুক, জিজ্ঞেস করেন, কিছু মানুষের জীবনও বলবে না যে আলহামদুলিল্লাহ ভালো আছি। আসি ভাই একরকম, এই চলতেছে ভাই, আসি রে ভাই খুব ভালো না ভাই, টাইনিয়া টুনিয়া চলতেছে। পৃথিবীতে টাইনিয়া টুনিয়া বলে কোনো কিছু নাই। যতদিন সুস্থ আছেন জোর গলায় বলেন আলহামদুলিল্লাহ, জোর বলেন আলহামদুলিল্লাহ। আর কি সুখ চান? এসির মধ্যে বসে জুমার বয়ান শুনতেছেন, নামাজে এসেছেন, অথচ এই সময় ঢাকা মেডিকেলে অনেকে মৃত্যুর জন্য ছটপট করতেছে। একটাবার কল্পনা করেন না আপনি? এই সময়টায় তারা হসপিটালে কাতরাচ্ছে, আর আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। তাহলে 2 নাম্বার, অকৃতজ্ঞদের রিজিক আল্লাহ বন্ধ করে দেয়, কমায় দেয়। মনে রাখবেন, 20টা পয়েন্ট বলবো এখন 2-4 মিনিটে।
3 নাম্বার রিজিক বন্ধ করে দেন কাদের? মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসালাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমা। কোন ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির রিজিক বন্ধ করে দেন, রিজিক কমায় দেন, রিজিকের বারাকা উঠায় নেন। আর কেউ যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আল্লাহ রব্বুল আলামিন তার রিজকের মধ্যে বারাকা দেন, প্রশস্ত দান করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই ভাইয়ের সম্পর্কটা আজকে জোহরের পরেই বন্ধ করে দেন, কাট আপ করে দেন, নাকি? সম্পর্ক ছিন্ন করা যাবে না। সম্পর্ক জোড়া লাগাইলে রিজকে বারাকা দেবে কে? কল্পনা করতে পারেন, এগুলো কিন্তু হাদিসের কথা, আমার না, যে রিজকের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা দায়ী। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ নবী বলছেন অসততা, ব্যবসায় মিথ্যা কথা বললে সাময়িক লাভ হয়, কিন্তু স্থায়ী লাভ করা যায় না। মান ওয়াসানা ফালাইসা মিন্না, যে ধোঁকাবাজি করে সে আমার দলভুক্ত না। হয়তো বা চিটারি বদমাইশি করে কিছু কিছু লোক আছে, দেখেন না, 3 টাকার জিনিস 30 টাকায় বেচে। আমার এক দোস্ত, তিনি বললেন যে ভাই, আমার মেয়েটা অসুস্থ, থাইল্যান্ডে 20 লাখ টাকা ওই যে কেমোতে চাচ্ছে, 20 লাখ কেমো, ক্যান্সার আক্রান্ত রোগীদেরকে কেমোতে দেয় না, সেম ট্রিটমেন্ট বাংলাদেশে এখন ওনার খরচ হচ্ছে 1,500 থেকে 2,000 টাকা। আল্লাহু আকবার বলেন। তো তার মানে যদি না বুঝেন কতজন যে কতভাবে আপনারা সিস্টেম করে ফেলবে। এখন ও যে 20 লাখ টাকা কামাইলো, জানিয়া শুনে যদি 1,500 টাকা 1.5 লাখ টাকার জিনিস 20 লাখ টাকায় বেচে, ও তো মনে করতেছে মাশাআল্লাহ 2 বলে 3 ছক্কা মারছি রে। কিন্তু বাড়িতে যাবে, যাওয়ার পরে দেখবে বউয়ের কিডনি ড্যামেজ। কথা বলেন না কেন? ছেলে একটা হয়েছে বদের হাড্ডি, আবার দেখবে যে এমন রোগ দিছে আল্লাহ, কামাইছে হারাম 1.5 কোটি, এখন লাগবে 2 কোটি, ভিক্ষা করতেছে 50 লাখ, আরো লাগবে। কথা বলেন। এই জন্য যেটা বৈধ ওইভাবে উপার্জন করেন, হালাল তরিকায়, ইনশাআল্লাহ। প্রতারণা করলেও একই অবস্থা। 6 নম্বর হচ্ছে সালাতে অবহেলা। কোনো ব্যক্তি যদি রিজকের সংকট দেখেন, তাহলে কল্পনা করেন যে আপনার নামাজের মধ্যে ঘাটতি আছে। আল্লাহ নবী বলেছেন আসসালাতু মিফতাহুর রিজকি ওয়াল বারাকাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় নামাজ হচ্ছে বারাকার দরওয়াজা উন্মুক্ত করে, নিশ্চয় নামাজ হচ্ছে রিজকের দরওয়াজা উন্মুক্ত করে, প্রশস্ত করে। বলেন সুবহানাল্লাহ। রিজিক বাড়ানোর জন্য নামাজের বিকল্প নাই। নামাজ পড়বেন না, খালি জুমার নামাজে আসবেন, আর কোনো নামাজের খবর না, আর মনে করবেন যে রিজকের প্রশস্ত, এটা কখনো হবে না। রিজিক কমে যায় আরেকটা কারণে, সেটা হচ্ছে কি? গীবত। ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা। এই গীবতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক উঠায় নেন। 8 নম্বর অহংকার। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিথকালু দাররাতিন মিন কিবরিন। অহংকারী যারা আছে, এই অহংকারের কারণে রিজিক সংকীর্ণ হয়ে যায়। যাকাত আটকে রাখার কারণে রিজিক সংকীর্ণ হয়ে যায়। কর্মচারীদের উপরে জুলুম করার কারণে রিজিক সংকীর্ণ হয় মালিক পক্ষের। এটা গার্মেন্টসের মালিকদেরকে শোনায়েন। কি আছে হাদিসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতুল আজির আজরাহু ক্বাবলা আইয়াজি ফারাকা। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার শ্রমের মর্যাদাটা বুঝিয়ে দাও, পারিশ্রমিক বুঝিয়ে দাও। আমরা সবাই শ্রমিক এখানে, সবাই কেউ না কেউ কারো না কারো কাছে আমরা শ্রমিক, কেউ রাষ্ট্রের, কেউ কোম্পানির। সবাইকে আমরা বলতেছি যে দেখেন, যে মানুষটার রক্ত পানি করা পরিশ্রমে আজকে আপনি এত বড় হয়েছেন, এই মানুষটাকে ঠগায় আপনি ভালো থাকতে পারবেন না। সুতরাং শ্রমিকদের মূল্যায়ন মাসের 3, 4, 5 বা 10 তারিখের মধ্যে বেতন পরিশোধ করে দেবেন, ইনশাআল্লাহ বলেন। আর যদি না করেন, তাহলে এই হাদিসের পরিপন্থী কাজ হবে। আল্লাহ তাআলা অন্যদিকে আপনার রিজকের বারাকা দেবেন না। দেখবেন এই বাংলাদেশের বড় বড় অনেক ইন্ডাস্ট্রি আছে যারা আগে গেছে দান সদকা এবং এই ধরনের আমলগুলো করার কারণে। অনেক প্রতিষ্ঠান আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করুক। লোভ করবেন না, প্রতারণা করবেন না, জুলুম করবেন না, সাদাকা করবেন না। মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন। সাদাকা বেশি বেশি করেন। যদি সাদাকা বেশি বেশি করেন, আল্লাহ তাআলা সম্পদ বাড়াবেন, ইনশাআল্লাহ বলেন। বাচ্চাদের উপরে জুলুম করবেন না। ইত্তাকুল্লাহ ফিন নিসা। নারীদেরকে মারবেন না, বউদের উপরে অত্যাচার করবেন না, ছোট ছোট বাচ্চাদের উপরে জুলুম করবেন না, তাহলে রিজকের মধ্যে প্রশস্ততা আসবে। মিথ্যা কসম যদি কেউ করে, তার রিজিকের মধ্যে সংকট তৈরি হয়। অলসতা। ও আল্লাহ সালিল ইনসান ইল্লা মা সাআ। চেষ্টা চালাবে না, খাবে না, দাবে চাকরি করবে না, ব্যবসা বাণিজ্য করবে না, খালি ঘরের ভেতরে আর হুজুরের সামনে এসে আল্লাহ রিজিক দাও, রিজিক দাও। রিজিক কি এই মসজিদের ছাদ ফাইটে আসবে নাকি? চেষ্টা করা দরকার আছে না নাই? আছে। তো চেষ্টাটা কি? ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। নামাজ আদায় হয়ে গেছে, সোজা মসজিদ থেকে বাইরে হন। এখন মসজিদের কোনো কাম নাই, এখন বাইরে যান, জীবিকা তালাশ করেন। সুবহানাল্লাহ বলেন।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় কয়েকজন খালি গোল হয়ে বসে থাকে আর বিড়বিড় করে কি যেন আলোচনা করে। উমর প্রথম দিন দেখছে, দ্বিতীয় দিন বলতেছে এই তোমরা করো কি? আমরা ইসলামী আলোচনা করতেছি, কোরআন হাদিসের আলোচনা। এরপরে কিছু বলেন। তৃতীয় দিন বলতেছে কি রে আবার বসছো দেখি, কারণটা কি, করো কি? আমরা দিনই আলোচনা করতেছি। উমর বলতেছে তোকে কি দুনিয়া নাই, তোকে রুটি রুজি নাই? ওটা চাইতে তো এটা বেশি জরুরি। তখন উমর বলছে কাল থেকে দেখলে কিন্তু পিঠে মসজিদ থেকে বাইর করবো। আল্লাহু আকবার বলেন। কিছু লোক আছে এরকম, বুঝছেন, মসজিদের চিপায় বসে থাকে সারাক্ষণ, মানে দিনের ফ্রেমে থেকে মনে করে যে এই নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, নামাজ পড়বো, রোজা করবো, আল্লাহ বিল্লাহ করবো, আল্লাহ খাবার দিয়ে যাবে। না, আল্লাহই বলেছেন যে জমিনে ছড়ায় পড়ো, মসজিদে আসবা ইবাদতের জন্য, তালিমে বসবা, হালাকায় বসবা, ওয়াজ শুনবা, মাহফিল শুনবা, কিন্তু কাজের সময় কাজ আগে, ওটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আপনি গার্মেন্টসে কাজ করতেছেন, প্রতিটা সেলাই আপনি সওয়াব পাবেন। আপনি দোকানে বেচা কিনা করতেছেন, আপনি সওয়াব পাবেন। এটা হাদিসের কথা, আমার কথা না। এজন্য আল্লাহ সালিল ইনসান ইল্লা মা সা, চেষ্টা করতে হবে। তকদিরে অসন্তুষ্ট কেউ যদি থাকে, অনেক ভাইয়েরা আছেন যারা আপনারা চিন্তা করেন যে আল্লাহ তুমি তো অনেক কিছু দিতে পারতা, আমার দিলা না কা, কোটিপতি বানাইলে তোমার সমস্যাকে, আল্লাহকে কোনো অভিযোগ করবেন না, কখনো না, ইনশাল্লাহ বলেন। সবসময় আল্লাহকে বলবেন যে আল্লাহ যা দিচ্ছে আমার জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হবে। আর যখন আল্লাহকে অভিযোগ করবেন, আল্লাহ জামাল বাইরে দিলে আমি কি দোষ করলাম মাহবুব, খবরদার, এটা যখনই আপনি বলবেন তখন ওই হাদিস আপনার মানে পেটের মধ্যে, রেহেমের মধ্যেই তো আল্লাহ তাআলা আপনার রিজিক লিখে দিয়েছেন। এখন কেন আল্লাহ দিয়েছেন এটা, আপনাকে গরিব কেন বানাইলো, কেন সংক্ষিপ্ত রিজিক দিল? আর আপনি ধনির চাইতে, ধনির হিসাব কিয়ামতের ময়দানে কি হবে আপনি জানেন? আপনি তো তাদের 500 বছর আগে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ায় পয়সা যত বেশি, গুনাহ তত বেশি। কথা বলেন না কেন? মদ যারা খায়, এগুলো কি ফকির মিসকিন মদ খায়? মাল আছে দেখি তো মদ খায়। এই যে থাইল্যান্ডে গিয়ে ইস্পাই যারা যায়, এগুলো কি ফকির মিসকিন যায়? মাল আছে দেখেই তো যায়। ওই বেটা কিয়ামতের ময়দানে মাথা ঠুকবে আর বলবে যে আল্লাহ যদি পয়সা না দিতা তাহলে তো থাইল্যান্ডে যাইতাম না। কথা কয় না? আল্লাহ যদি পয়সা না দিতা তাহলে তো মদ খাইতাম না। আল্লাহ পয়সা না দিতা, আর আপনি সেদিন মুচকি হাসবেন আর মুছের নিচে তেল দিবেন, সুবহানাল্লাহ, আল্লাহ গরিব বানাইছিল, ভালোই করছে না। কথা বলেন না কেন? পৃথিবীতে বড় কিছু পাপ আছে, যেই পাপগুলো করার জন্য মাল লাগে, মাল, ঠিক না? কি লাগে? টাকা লাগে, পয়সা লাগে। তো আল্লাহ হয়তো আপনার এই জন্য দেয় নাই যে যদি দিত আপনি হয়তো হারামখোরের মতো করতেন। এটা তো আপনি জানেন না, এটা তো আমি জানি না। মনে রাখবেন, নবীজি বলেছেন আমি ধনাঢ্যতাকে ভয় পাই, গরিবকে ততটা দিনের জন্য ভয় পাই না। বুঝছেন? আল্লাহ নবী এটাও বলেছেন কাদাল ফাকরু আইয়াকুনাল কুফরা, দারিদ্রতা মানুষকে কখনো কখনো কুফুরের দিকে নিয়ে যায়। দারিদ্রতা কখনো কখনো কুফুরের দিকে নিয়ে যায়। আমি এখানে জানি অনেকে আপনারা রংপুর এরিয়ার লোক আছেন, লালমনিরহাট এরিয়ার লোক আছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনাদের এরিয়ায় কিন্তু বেশ খ্রিস্টান হয়ে যাচ্ছে মানুষ, এই যারা গরিব মানুষ, ওই বিভিন্ন আপনার এগুলোরে কি বলে, দাতব্য সংস্থা, বিদেশ থেকে টাকা নিয়ে এসে এদেরকে ছাগল দান করে, এদেরকে ক্ষুদ্র ঋণ দেয়, দেওয়ার পরে বোঝায় যে দেখছো তোমাদের ধর্ম কিছু করতে পারছে তোমাদের জন্য, অথচ দেখো আমরা কি করলাম তোমাদের। নানানভাবে ছলে বলে কৌশলে ওদের ধর্মটা ওদের ভেতরে ঢুকিয়ে দেয়। কথা বুঝতে পেরেছেন? ইউরোপ আমেরিকায় গির্জা বন্ধ হচ্ছে, ওরা এখন টার্গেট নিচ্ছে এশিয়া, যে ওইদিকে তো এখন খ্রিস্টান ধর্মও মানুষ মানে না, নাস্তিকতায় চলে যাচ্ছে সবাই, ওদের গির্জাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। শুধু ইংল্যান্ডেই মসজিদ এখন প্রায় 2200-র উপরে। সুবহানাল্লাহ বলেন না? 2200 মসজিদ শুধু ইংল্যান্ডে। টাওয়ার হামলেটস একটা কাউন্সিল, ছোট্ট একটা এরিয়া, এখানে মসজিদ প্রায় 62টা। কয়টা? সুবহানাল্লাহ বলেন। 62টা মসজিদ। ওরা গির্জা বেচতেছে আর মুসলমানরা কিনতেছে। দুঃখে কলিজাটা ফেটে যায়। আমার বাংলাদেশে উত্তর অঞ্চলে মানুষ, আসলে সবাই তো মনে করে এরা সহজ সরল, এখানে আসলেই সহজ সরল। কিছু মানুষ এই যে ছোট ছোট ডোনেশন পেয়ে এরা খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমাদেরকে সচেতন হতে হবে, প্রয়োজনে ওই এলাকায় গিয়ে দাওয়াতি কাজ করতে হবে এবং সতর্ক করতে হবে যে বাবা, ইমানের দৌলত এটা বড় জিনিস, তোমার কিছু যদি পয়সা লাগে, সাহায্য লাগে, আমাদের বাংলাদেশে অনেক শিল্পপতি আছে, এখানে গণমাধ্যম আছে, আমি রিকোয়েস্ট করব আপনারা ওখানে ক্ষুদ্র ঋণ প্রকল্প অথবা আপনারা কর্জে হাসানার ব্যবস্থা করেন, যাতে করে এই মানুষগুলো ইমান থেকে বিচ্যুত না হয়ে খ্রিস্টান না হয়ে যায়। কি জবাব আমরা আল্লাহর কাছে দিব? কি জবাব দিব বলেন? শত শত মানুষ এরকম খ্রিস্টান হচ্ছে, ইউরোপ আমেরিকায় মানুষ মুসলমান হচ্ছে, আর আমার দেশে মানুষ খ্রিস্টান হচ্ছে।
এগুলো নিয়ে কেউ কথা বলার নাই, কেউ কোনো আলোচনাও করে না। এগুলো উচিত ভাই, এগুলো নিয়ে সচেতনতা তৈরি করা। আপনারা যারা উত্তর অঞ্চলের আছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, একটু দাওয়াতি কাজ করেন, এ ধরনের কিছু উদ্যোগ নেন, ব্যক্তি উদ্যোগে। বাড়ির আশপাশে যদি এরকম কোনো লোক দেখেন, তাকে বোঝানোর জন্য আমাদের সাথে ফোনে কথা বলান বা আমাদেরকে নিয়ে যান, আমরা যাবো ইনশাআল্লাহ। যে কী কারণে এই লোকটা ধর্মচ্যুত হলো, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে তো খতিবদের, বক্তাদের, যে আপনারা কেন বোঝান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন।